দিলে বন্ধু কথা কইও না, কথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো। প্রথম অবস্থাতে ঠিক আমিও ভেবেছিলাম এটা কোনো জলসার শো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা তৃণমূলের নেতাদের লেকচার দেওয়া হচ্ছে মঞ্চে বসে। আর আমি তো প্রথমেই ভাবলাম যে কোনো যাত্রা পার্টির কোনো একটা শো অথবা কোনো জলসা চলছে, আর এরকমই মোটামুটি জলসাতে হয়ে থাকে। তো যারা মোটামুটি দেখোনি ভিডিওটা পুরোটা দেখো, অনেকটা ভালো লাগবে। আর এখানে যে কথাগুলো বলছে, ঠিক আছে, সেগুলো একটু গ্রাহ্য করে শুনবে। এখানে বলছে যখনই বিজেপি ভোট চাইতে আসবে খপ করে হাতটা ধরে নেবে। বিজেপি থেকে কেউ আসবে না বলতে, বিজেপি কে ভোট দাও, খপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি বলবে টাকা দাও। টাকা যদি তাকেই দেবে তো ভোটটা তোমাকে কেন দেবে? একটা হলো প্রথম প্রশ্ন। টাকা তার কাছ থেকে নিয়ে ভোটটা আমি নেব, সেটা কখনো হয়? তাই আমাদের বাংলার মানুষ কিছুটা এরকমই হয়ে গেছে, 2 নম্বরই হয়ে গেছে। একজনের খাবে আরেকজনের নাম করবে। যেমন সমস্ত কিছু কিন্তু মোদী সরকারই দিচ্ছে, তার উপরে সিলটা রয়েছে শুধু তৃণমূলের, তাই তৃণমূলকেই সব ভোট দেবে। একটু গোড়াটা খুঁজে দেখো যে সে কোথার দিকে আছে। 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা যদি মোদিই দেবে, তাহলে আমি দিদিকে কেন ভোট দিতে যাবো? মোদিকেই দেবো, স্বাভাবিক ঘটনা। ঘর বানানোর টাকা যদি মোদি দেবে, তাহলে আমি দিদিকে কেন দরকার আমার? সেখানে তো আমার মোদিকে দরকার না। তো এই জিনিসগুলো বাংলার মানুষ বুঝছে না কেন? মানে কথায় কিন্তু বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের বাংলার মানুষ এতটাই সরল সোজা যে বুঝতেই চায় না যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এখানে জলসা চলছে না, এটা একটা স্টেজ প্রোগ্রাম চলছে। তো এখানে কি কি বলছে, এটার থেকে বেশি মজার ঘটনা হচ্ছে এখানকার কমেন্ট গুলো। তো চলো এক একটা কমেন্ট দেখে নিই যে কমেন্টে কি বলছে। এখানে একজন কমেন্ট করেছে যে যাদবপুরবাসীর রুচির প্রশ্ন। তাহলে মানুষের রুচি কি এতটাই নিচে নেমে গেছে নাকি, যে এর মধ্যে একটা মহিলাকে ভোট দেওয়ার জন্য দাঁড় করিয়েছে? আর এখন অনেকের প্রশ্ন, এখানে একই সঙ্গে প্রশ্ন রয়েছে যে এরকম একজন মানুষ যদি এমপি তো হয়, সেখানে মানুষের কথা বলবে নাকি গেয়ে গেয়ে সবার মনোরঞ্জন করবে? সেখানে মানুষের হয়ে প্রশ্ন তুলবে নাকি গান গেয়ে পয়সা উপার্জন করবে? সেটা মানুষের মধ্যে ডাউট রয়েছে। অনেকে তার কমেন্টের সঙ্গে সেই একই কথা উল্লেখ করেছে যে এইসব মানুষ নাকি এমপি হবে আর পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য প্রশ্ন তুলবে। মনে হয় আদৌ আদৌ মন্ত্রী মানে এমপি হওয়ার যোগ্যতা আছে মনে হয়? এনার অনেক ভিডিও আমি দেখেছি, এক একটা ভিডিও দেখলে মাথা চুল খাড়া হয়ে যাবে, এমন এমন ভিডিও আছে। যাই হোক, তারপরে প্রশ্নটা কি বলছে, এরাই যাবে সংসদে, মানে বলছে এই একই প্রশ্ন, এরাই নাকি সংসদে যাবে, ঠিক আছে। জলসাটা ভালো জমিয়েছে, মানে ঠিকই বলেছে, জলসাটা যেভাবে জমানো দরকার ভালোই জমিয়েছে। বাপরে, এত যাত্রাপালা, একদম এটা পুরো যাত্রাপালার মতোই মনে হচ্ছে। তারপরে নেক্সট কি বলছে, বমি আসে রে। মানে বমি আসে তো বমি করতে বারণ করছে কে? তার নিচে একজন আবার কমেন্ট করে বলছে করে দিন না, আটকে রাখছেন কেন, আটকে রাখবেন কেন? কেউ একবার বলেছে যে ড্যাশ নেত্রী। তো কি ড্যাশ নেত্রী সেটা তো মোটামুটি সবাই জানে কি বলতে চাইছে, ঠিক আছে। বাংলার মানুষ যদি আবার ভুল করে তাহলে এর জন্য কি অবস্থা দাঁড়াবে সেটা মানুষ বুঝতেই পারছে। অনেকে কমেন্টে এইসব লিখছে, তো রোস্ট করার জন্য কি কাউকে বক্তৃতার জন্য আলাদা কোনো কন্টেন্ট লেখার জরুরি হয় না। যদি একটু কমেন্ট ঘাটা যায় না, তাহলেই বোঝা যায় যে তাকে কি বলে উত্তর দিতে হবে। তারপরে আরেকজন বলছে দুর্নীতিযুক্ত রাজ্যে চান তবে আর কি, মানে যদি দুর্নীতিযুক্ত রাজ্য চান তবে এর থেকে আর কি পাওয়া যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেকেই রাজনীতিটা সম্বন্ধে একটু হলেও ভাবে, কিন্তু সবাই তো আর বোঝে না, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। যারা বোঝে তারা কোনোদিনও তৃণমূল সাপোর্ট করবে না, আর যারা বোঝে না, মোটামুটি সাধারণ ঘরের লোকজন যারা রাজনীতি সম্বন্ধে রও জানে না যে কি হয় সেটা, ঠিক আছে, তারাই ওই 500 টাকা 1000 টাকার লোভে এরকম একজনকে মুখ্যমন্ত্রী বানাবে আর এই সব নেতাদেরকে নেতা বানাবে, নেত্রী বানাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার দশা। না কোনো স্কুল কলেজে ঠিক আছে, না কোনো হাসপাতালে কোনো ঠিক আছে, রোগী গেলে বলে যে এখানে বেড নাই, রোগী গেলে বলে এখানে অবস্থা হবে না, এখানে আমরা পারবো না, মানে এখান থেকে ওইখানে ট্রান্সফার, ওইখান থেকে ওইখানে ট্রান্সফার, তারপরে রোগী ওইখানেই শেষ। তা এই হলো আমাদের পশ্চিমবাংলার অবস্থা, ঠিক আছে। কাজের কথা না, এরা শুধু অন্যের নিন্দা করে। অনেকে লিখেছে যে এরা শুধুই নিন্দা করতে রাজি, এদের লেকচারে কোনোদিন মানুষকে প্রতিশ্রুতি দেবে না যে এইটা করবো ওইটা করবো, তোমাদের পাশে দাঁড়াতে চাইছি। আর এরা আমাদের পাশে দাঁড়াবে মনে হয় আদৌ? শুধু অন্যকে নিন্দা করা, অন্যকে নিন্দা করে কোনো কি ভালো হওয়া যায়? সম্ভব এগুলো? আমার তো মনে হয় না সম্ভব এটা। এখানে বলছে যাদবপুরে মানুষের ভাগ্যে সত্যিই খুব ভালো। আরেকজন কি বলছে, পুরো জমে ক্ষীর, মানে কমেন্টও এরকম লিখছে পুরো জমে ক্ষীর। আরেকজন তো ওই একই লিখেছে ড্যাশ নেত্রী, ঠিক আছে। কেউ কেউ আবার একে জোকারও বলছে,
যে জোকারের মতো, মানে সত্যি একটা জোকারের মতো, মানে একজন নেত্রীর মুখে এইসব মানায়, সে স্টেজে উঠে গান করছে একটা প্রোগ্রামে, ঠিক আছে, কি দরকার একজন এমপি হওয়ার জন্য? এত গানের শখ, এত নাচের শখ, এত অভিনয়ের শখ, তাহলে কেন আমি যাব এই পার্লামেন্ট, এইসব রাজনীতির মধ্যে শুধু শুধু? আর হারবে গ্যারান্টি, পুরো গ্যারান্টি বলে দিচ্ছে, হারবেই হারবে, আমার তো পুরো দেখেই মনে হচ্ছে। আবার একজন যা বলেছে কোশ্চেন, এই কোশ্চেনটা শুনলে মনে হয় সবারই হাসি পাবে। লাভ রিয়েক্টের সঙ্গে বলছে কি, সোনাগাছির রগ্নিকন্যা, একদম কারেক্ট জায়গায় কারেক্ট কথা বলেছে, ঠিক আছে, যেটা দেখানো দরকার সেটাই। মানুষ দা সায়নী লাগাও, মানে এই কমেন্টটা তো বেশিরভাগই দেখা যাচ্ছে সায়নী লাগাও। এখন কি লাগানোর কথা বলছে সেটা তো মোটামুটি যারা ফেসবুক চালায় তারা মোটামুটি সবই বোঝে, ঠিক আছে। তো এই অনেক রকম ঘটনা, যারা ভিডিওটা না দেখেছো আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখো আর একটু মজা নাও। অ্যাকচুয়ালি এখন বিনোদনের জন্য তৃণমূলই আছে, আর কিছু নাই। তো চলো, ভিডিওটা এতটাই।